আসসালামু আলাইকুম বন্ধুরা। জঘন্য 3টা ম্যাচের পর গত ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে কঠিন লড়াই জিতে বার্সেলোনার শিরোপা রেসে বেশ ভালোভাবেই ফিরে এসেছে। আগামীকাল রায়ো ভায়েকানো ম্যাচে, যেটা কিনা অ্যাওয়ে ম্যাচ হতে যাচ্ছে, তার আগে বার্সা বোস জাভি এসেছিলেন সংবাদ সম্মেলনে। চলুন আমরা জেনে নেই জাভি কি বলেছেন। আগামীকালের ম্যাচ সম্পর্কে জাভি বলেন, আগামীকালের ম্যাচটা রায়োর বিপক্ষে খুবই কঠিন। তারা খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি প্রতিপক্ষ। এটা কঠিন হবে। অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে সার্জিও বুস্কেটস ইয়েলো কার্ড দেখার কারণে আগামীকাল খেলতে পারবেন না। এ প্রসঙ্গে জাভি বলেন, বুস্কেটসকে রিপ্লেস করা খুবই কঠিন। বুস্কেটসকে রিপ্লেস করার বিকল্পগুলির মধ্যে এরিক গার্সিয়া অন্যতম। আমাদের কাছে ফ্র্যাঙ্কি ডিয়ংও আছে এবং আমরা মার্ক ক্যাসাডোকে ডেকেছি। আমাদের কাছে আরও বিকল্প আছে, কিন্তু এরিক গার্সিয়া এলচে ম্যাচে খুবই ভালো করেছে এবং সে একটি ভালো সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে। ওসমান দেমবেলে এবং ক্রিস্টেনসেন সম্পর্কে জাভি বলেন, ডেমবেলে শনিবার ফিরবেন। তিনি ক্রিস্টেনসনের মতো ভালো আছেন। দুজনেই শনিবার ফিরবেন। দুদিন আগে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি একটি কমেন্ট করেছিলেন। সে প্রসঙ্গে জাভি বলেন, আনচেলত্তি ঠিকই বলেছেন। বার্সেলোনা এবং মাদ্রিদের মানের দিকে তাকালে আমরা দেখি 11 পয়েন্টের পার্থক্য আসলে নেই। আমি এটিকে একটি দুর্দান্ত প্রশংসা হিসেবে গ্রহণ করি। এটি লা লিগায় এই মৌসুমে আমরা কি করেছি সে সম্পর্কে অনেক কিছু বলে। রায়ো ভায়েকানোর সাথে জয় প্রসঙ্গে জাভি বলেন, এখনও খেলার জন্য 24 পয়েন্ট বাকি আছে এবং আমরা 11 পয়েন্ট ক্লিয়ার গ্যাপে আছি। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যবধান, কিন্তু কোনো কিছুই নিশ্চয়তায় নেই। প্রতিটি জয়ের সাথে আমরা শিরোপার আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। রেকর্ড গড়ার প্রচেষ্টা প্রসঙ্গে জাভি বলেন, আমি রেকর্ডের কথা ভাবি না, আমি লিগ জেতার কথা ভাবি। আপনাকে মনে রাখতে হবে যে আমরা গত বছর কোথায় ছিলাম। তুলনাটা করতে হবে গত বছরের পরিস্থিতির সাথে। ট্রেবল জিতে নেওয়া দলের সাথে তুলনা করা উচিত নয়। লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ার তেবাস প্রসঙ্গে জাভি বলেন, লা লিগা প্রেসিডেন্টের মেসির প্রত্যাবর্তনে সাহায্য করা উচিত কিনা? আসলে প্রশ্নটি তেবাসের জন্য। ঠিক আছে, কিছু নিয়ম আছে, আপনাকে সেগুলি মেনে চলতে হবে, এর বেশি কিছু নয়। লা লিগার শিরোপা জয় প্রসঙ্গে জাভি বলেন, প্রত্যেকে তাদের নিজের স্বার্থ দেখে। আমাদের প্রয়োজন ছিল লা লিগা জেতা, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে যাওয়ার পর। আমি মনে করি বার্সেলোনা ভক্তরা এটাকে অনেক মূল্য দেবে। জাভি দ্য গার্ডেনার এই মন্তব্য প্রসঙ্গে জাভি বলেন, জাভি দ্য গার্ডেনার গার্ডেনার বলাটা বেশ কয়েক বছর আগের ঘটনা। আমি এটাকে কৌতুক হিসেবে নিয়েছি এবং আমি থামব না। নিজের রিনিউয়াল প্রসঙ্গে জাভি বলেন, আমার রিনিউয়াল, আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে, আলোচনা হয়েছে এবং আশা করি কোনো সমস্যা হবে না। জর্ডি আলবা এবং সার্জিও বুস্কেটসের সাথে মেসির ডিনার প্রসঙ্গে জাভি বলেন, জর্ডি আলবা এবং সার্জিও বুস্কেটস মেসির সাথে ডিনার করেছেন? এটা নিয়ে জাভি মজা করে হাসতে হাসতে বলেন, আমি পরে ডেজার্টে গিয়েছিলাম। না, তারা আমাকে মেসি সম্পর্কে কিছুই বলেনি। মেসিকে কোচিং করানোর সম্ভাব্যতা প্রসঙ্গে জাভি বলেন, মেসিকে ট্রেনিং দেয়া নিয়ে জাভি বলেন, এগুলো হাইপোথেসিস, মানে অনুমান নির্ভর কথা। আমরা এখন লা লিগায় ফোকাস করছি, অন্য কিছু নয়। আমি লিও সম্পর্কে কথা বলতে পছন্দ করি, আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক, কিন্তু এখন রায়ো ভায়েকানো ম্যাচ নিয়ে কথা বলার সময়। গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগানের অসাধারণ ফর্ম প্রসঙ্গে জাভি বলেন, আমি টের স্টেগানের ব্যক্তিত্ব জানি, কারণ আমি তার সাথে খেলেছি। তিনি খুবই ম্যাথডিক্যাল একজন ব্যক্তি এবং এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা গোলকিপার। আমাদের খেলার স্টাইলের কারণে তিনি আমাদের আরও বেশি সাহায্য করেন। কোথায় লা লিগা জিততে পছন্দ করবেন এই প্রশ্নের উত্তরে জাভি বলেন, আমি কোথায় লা লিগা জিততে পছন্দ করি তা নিয়ে ভাবিনি। আমি সবচেয়ে বেশি যা চাই তা হলো এটা জিততে, কিন্তু এটা সহজ হবে না। আমাদের এখনও অনেক কঠিন খেলা বাকি আছে এবং অনেক পয়েন্ট বাকি আছে। লক্ষ্য এটি জয় করা, আমি সেদিকে মনোনিবেশ করছি। গাভি প্রসঙ্গে জাভি বলেন, আমার মনে হয় না যে গাভি সাম্প্রতিক গেমে বেশি কিক খাচ্ছে। সে শুধু অনেক বেশি ডুয়েলে যায়। শারীরিকভাবে সে খুবই শক্তিশালী, সে অনেক ডুয়েল জিতেছেও। আমি সবসময় তাকে সতর্ক থাকতে বলি। অন্যদিন সে প্রথম মিনিটেই একটি হলুদ কার্ড তুলেছিলেন, কিন্তু তারপর ভালোভাবে সেটা সামাল দিয়েছে। মাঠের ঘাস প্রসঙ্গে জাভি আবারও বলেন, আগামীকাল আমি আশা করি ঘাস স্ট্যান্ডার্ড সাইজের হবে। রাত 10টায় খেলা আমাদের পক্ষে কাজ করবে। এখন দেখা যাক আগামীকাল ম্যাচে রায়ো ভায়েকানোর সাথে বার্সেলোনা কেমন পারফর্ম করে। Messi! Messi! Who is the best player in the world?